আজকে আমরা যেটা দেখা যাচ্ছে সেটা তো তোমরা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারতেছো। ESP32 ব্লুটুথ কন্ট্রোল হোম অটোমেশন। তো এখানে রিলের সাথে আমরা ইএসপি মডিউলে যে কানেকশনগুলো করব সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি পিন নাম্বার সহকারে। এই যে রিলের যে পিন আছে, ESP32 এর পিন গ্রাউন্ডে দিলাম। তো ইন ওয়ান রিলের ওয়ানের সাথে এখানে D12 এবং D30 এই চারটা আমরা ডিভাইস আপাতত কন্ট্রোল করতে পারবো। এছাড়া আমরা যেই ইয়েটা নিয়েছি সেটাও আমি দেখাবো আর কি, যে ট্যাপস লাগবে সেটা। এটা হচ্ছে ESP32 মডিউল। এটার আমরা যেটার সাথে কানেক্ট করেছি ইন গ্রাউন্ড এবং D13 এবং এখানে D12 এর সাথে কানেক্ট করেছি। তো এখানে হচ্ছে রিলে। তো এই রিলের এই আমরা গ্রাউন্ডে কানেক্ট করেছি, আইনে একটা কানেক্ট করেছি এবং বিসিসিতে কানেক্ট করেছি, যেটা আমরা ইন এবং বিসিসি একই কিন্তু এটা করেছি। এটা করে আমরা এখানে লাইট দিয়েছি। লাইট হচ্ছে একটা কম পোর্টে দিছি, একটা কম, তো মানে কম পোর্টে একটা ইয়ে হচ্ছে, আর একটা হচ্ছে যে এনসি ওয়ানে দিছি, একটা এনসি ওয়ানে দিছি আর একটা কমে দিছি, একটা কম আর একটা এনসি ওয়ানে দিছি। তো এভাবে আমরা এটাকে হার্ডওয়্যার কানেকশন করেছি। এবার চলো আমরা দেখি কোডের দিকে চলে যাব। আমরা কোড কী এখানে লিখেছি, এটার আমার ভিডিও ডেসক্রিপশনে আমার কোডের লিঙ্কগুলো দিয়ে দেবো। তো আপাতত আমি এখানে দেখাচ্ছি আপনাদের জন্য সুবিধার্থে। এই কোডগুলো আমরা লিখব। সেটা হচ্ছে এখানে আছে, সফটওয়্যারটা প্লে স্টোরে গিয়ে আমরা নামিয়ে নিতে পারবো। প্লে স্টোরে গিয়ে নামাইতে পারি। তো আমি দেখাচ্ছি এটা, আমি যেটা এখানে এই যে এই সফটওয়্যারটা এখানে, এখন আমি যদি এখানে অন করে দিই, তা আমার লাইট অলরেডি জ্বলতেছে আর কি। যখন এরকম অন করে দিই আমার লাইট অলরেডি জ্বলতেছে, সেটা আমি একটু দেখাই। এটা আমার লাইট অলরেডি জ্বলতেছে, অলরেডি চালু হয়েছে, আমার লাইট অলরেডি জ্বলতেছে। আমি যখন এটা বাটনে চাপ দিলাম ব্লুটুথ বাটনে, তখন আমার এই লাইটটা জ্বলবে আর কি। এই যে লাইটটা জ্বলছে, যখন বাটনে চাপ দিলাম, তখন বাটন অনে চাপ কানেক্ট করতে হবে আগে, অফ হচ্ছে। এখন আমাদের কোড করার ক্ষেত্রে কিছু কাজ আছে, যে আমরা কোড যে ডাউনলোড করব এটারও কিছু কাজ আছে। কোড লেখার পরে আমাদের যেটা করতে হবে, কোড লেখার পরে আমাদের যে কাজ আছে সেটা এই যে এখানে প্রথমে টুলসে যেতে হবে। টুলসে গিয়ে আমাদের এই যে ওয়াইফাই মডিউলটা এখানে দেখিয়ে দিতে হবে। এই যে এখান থেকে দেখিয়ে দিব, আমরা এটা দেখিয়ে দিলাম। এটা দেখানোর পর আরেকটা যে বিষয় হচ্ছে, আমাদের কম পোর্টটা সিলেক্ট করতে হবে, আমার ডিভাইসটা কোথায় লাগানো আছে, কম ওয়ানে লাগানো আছে। এটা আমি এনশিওর করব হচ্ছে কি, আমাদেরকে প্রথমত এটা আমাদেরকে মাই কম্পিউটারে যেতে হবে।
সো মাই কম্পিউটারে গিয়ে যে ম্যানেজে ক্লিক করে আমরা ঢুকবো। ম্যানেজ থেকে ডিভাইস ম্যানেজার, সো ডিভাইস ম্যানেজারে গিয়ে এখানে আমরা পাবো এই যে পোর্ট, এই যে এখানে অনেক ক্ষেত্রে এখানে ড্রাইভারও দেওয়া লাগে, একটা ড্রাইভার এই যে সিলিকন লেফট CP210X USB to UART ব্রিজ.com, এটা একটা ড্রাইভার আছে, ড্রাইভারটা মানে ইনস্টল করতে হয় আর কি। এগুলো নেটে চার্জ দিলে পাওয়া যাবে। ইনস্টল করে আমরা ডিভাইসটা পেয়ে গেলে তখন আমাদেরকে যে কাজ করতে হবে, এই ফাইলটা আপলোড করতে হবে আর কি। এই যে ফাইলটা আমি করলাম, এটা আপলোড করে দিতে হবে। প্রথমে ভেরিফাই করতে হবে, তারপর এখানে আপলোড দিলে এই যে আপলোড, যদি আপলোড দিই তখন আপলোড এখানে কমপ্লিট আসবে, এই জায়গায় আপলোড কমপ্লিট হবে। তবে ESP32 মডিউলের একটা ইয়ে আছে, বাটন আছে, এটা চাপ দিতে হবে এখানে। এই যে কি বুট বুট একটা মেনু আছে এখানে, এই যে RST একটা মেনু আছে, RST একটা মেনু আছে, সেটা চাপ দিলে হবে এই জায়গায়। হ্যাঁ, এটা সুইচ, এটা চাপ দিলেই অলরেডি সেই লোডিং হতে থাকবে বা বুটিং হতে থাকবে। সো এভাবে করার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে করার পরে আমরা একটা পাওয়ার লাগাইতে হবে এখানে, তারপর ব্লুটুথ অন করে দিব। আমরা ব্লুটুথ অন করব, এখানে ডিভাইসটা অন করার পরে এই জায়গায় আমরা যদি যাই তাহলে আমাদেরকে এইখানে যে টান দিই, এই যে আমাদের ব্লুটুথ আসতেছে দেখাচ্ছে। এছাড়া এটা তো আছেই, এছাড়াও আমরা যেটা পারবো স্ক্যান করে আমাদের আমরা যদি সেটিংয়ে যাই, মোবাইলের সেটিংয়ে যদি যাই, তাহলে আমরা কি পাবো এখানে, এই যে আমাদের ব্লুটুথটা পাবো, যে ব্লুটুথ কানেকশন কি ব্লুটুথ কানেকশন আছে সেটা আমরা দেখবো। আমার এখানে ব্লুটুথ কানেকশন হচ্ছে এটা সার্চ দিয়ে খুঁজে এটার সাথে পেয়ার করে নিতে হবে। এটা ESP32 টেস্ট, এটা করে নিয়ে আমাদেরকে করতে হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।